যেইভাবে এখন ভারতবর্ষের বুকে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তারপরে যেভাবে মূল্য বৃদ্ধি করা হচ্ছে, ডোমেস্টিক গ্যাসে 60 টাকা এবং কমার্শিয়াল গ্যাসে প্রায় 114 টাকার মতো বাড়ানো হয়েছে। মানুষের ঘরে আগুন জ্বলছে না, মানুষের পকেটে আগুন জ্বলে গেছে। এবং তার জন্যই আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই রাজপথে এখানে নেমেছি এই মিছিলে। এবং তার কারণ আমরা এই বাংলার মাটি থেকে বুঝিয়ে দিতে চাই, যেভাবে প্রত্যেকবার বাংলা সহ গোটা দেশকে এই বিজেপি সরকার বঞ্চনা করে আসছে, সেই বঞ্চনা প্রতিবাদী বাংলার মাটি থেকে উঠবে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ব্রিগেডে, যেখানে নরেন্দ্র মোদী এসেছিলেন, বিশাল সভা হয়েছিল। মানুষের ঘরে খাওয়ার জন্য, রান্না করার জন্য গ্যাস নেই, কিন্তু বিজেপি ওই ময়দানে ওখানে দাঁড়িয়ে তারা গ্যাস জ্বালিয়ে রীতিমতো মোৎসব করছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। এদিকে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। একদমই প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারা হয়েছে, আর এদিকে তারা মাছ মাংস রান্না করছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এটা কি ধরনের দ্বিচারিতা? সবচেয়ে বড় কথা হলো যে ওই প্রোগ্রামে আমরা দেখেছি সবাই বলা যে আমরা হিন্দু ধর্মের বিশ্বাসী, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে মদ খেয়ে পড়ে রয়েছে, বিয়ার খাচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখানে কেন এসেছেন? ফলে আমাদের এখানে 2000 করে দেওয়া হয়েছে, 800 টাকা আমাদের পকেটে, 1200 টাকা খরচা হয়েছে। আবার ওরা যে এসছে সেই ট্রেনের টিকিট কেটে দিয়েছে, কিন্তু যাওয়ার টিকিট কেটে দেয়নি। তাহলে এখনো পর্যন্ত যেতেই পারে। হ্যাঁ, প্রচুর বাঙালি দেখা গেছে। ঝাড়খণ্ড, বিহার থেকে প্রচুর লোক এনেছে, কিন্তু পশ্চিমবাংলার কোনো লোক নেই। ইভেন এরকমও দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোথা থেকে এসেছেন, তারা বলছে আমরা আসাম থেকে এসেছি। জিজ্ঞেস করা হচ্ছে কে টিকিট কেটেছে, বলছে বিজেপি সরকার। সেগুলো এভিডেন্স আমাদের কাছে আছে। একদমই ব্যাপারটা হচ্ছে গুন্ডা পশ্চিমবঙ্গে এসেছিল, তাই জন্য গুন্ডার যারা শীর্ষ তারা গুন্ডামি করেছে। মোদী এই ভারতবর্ষের পক্ষে সব থেকে বড় গুন্ডা, সেকেন্ড গুন্ডা হচ্ছে অমিত শাহ। তারা আসে, অবশ্যই বলবোই না কেন, কারণ তারা এভাবে ভারতবর্ষের বুকে ধর্ম নিয়ে শুরু করে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে, নানাভাবে যেভাবে মানুষকে অশান্তির আগুন ধরছে, তো অশান্তি যারা আছে তাদেরকে গুন্ডা ছাড়া আর কি বলবো। অবশ্যই পশ্চিমবঙ্গে আমি তো একদম দায়িত্ব নিয়ে বলবো যে প্রধানমন্ত্রী নিজে একজন গুন্ডা। তার কারণ তিনি ভারতবর্ষের বুকে আগুন ধরাচ্ছেন। আগুন যিনি ধরাচ্ছেন, যিনি অশান্তির আগুন চাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী তো হতে পারেন না, গুন্ডারই সমান। স্বর্ণদীপা ঘোষ প্রধানমন্ত্রী বলা যায় না, লাইন মন্ত্রী বলা হয়, কারণ উনি যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকটা মানুষের লাইনে দাঁড় করিয়েছেন। কালো টাকার জন্য লাইনে দাঁড় করেছেন, নোটবন্দি থেকে গ্যাস বন্দি, প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করেছেন। এসআইআর নিয়ে লাইনে দাঁড় করিয়েছেন। ওনারা বলেছিলেন, ওনারই এক চেলা বলেছিলেন, ওনার পুত্র বলেছেন, শুভেন্দু, যিনি বলেন মোদির বাচ্চা, তিনি বলেছেন যে রোহিঙ্গা বার করবেন, কিন্তু একটাও কিন্তু রোহিঙ্গার লিস্ট ওনারা বার করতে পারেননি। এদিকে কিন্তু ভোট গণনার কিছু হয়নি, কিন্তু ভোট কবে হবে সেটা ডিক্লেয়ার হয়ে গেল, কিন্তু এখনো রোহিঙ্গার লিস্ট বেরোলো।